হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো আপকামিং বাংলা সিনেমা বাৎসরিক তার টিজার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। এই সিনেমাটার পরিচালনা করছেন মৈনাক ভৌমিক এবং এখানে আমরা অনেক দিন পর আবার শতাব্দী রায়কে কাজ করতে দেখব। আছেন রীতা ভরি। তো এই সিনেমাটা কেমন হবে, গল্প যেটুকু বোঝা যাচ্ছে যে স্বামী ছাড়া ননদ এবং তার বৌদি বা তার ভাইয়ের বউ একসাথে থাকছে, সেই বাড়িতে রিচুয়ালস আছে অর্থাৎ বাৎসরিক, এবং এখানে একটা হরার এলিমেন্ট অ্যাড করা হয়েছে। সেটা মিস্ট্রি অ্যাঙ্গেলে থাকবে নাকি সাইকোলজিক্যাল ব্যাপারটা থাকবে নাকি আরও কোনো ড্রামা ক্রিয়েট হবে, এটা আমরা সিনেমায় দেখে বুঝবো। বাট টিজারটা কিন্তু টিজ করছে, টিজারটা কিন্তু সিনেমা সম্পর্কে ইন্টারেস্ট দিচ্ছে। প্রথমত শতাব্দীর একটা গলার মধ্যে একটা আলাদা জায়গা আছে এবং তাকে যেহেতু অনেকদিন পর আমরা আবার সিনেমায় দেখবো, মেন স্ট্রিম সিনেমায়, তো সেই জায়গায় কিন্তু ইচ্ছাটা আরও বাড়ছে। এবং রীতা ভরির আগেই এরকম একটা কাজ রিলিজ করেছে, সেখানে সেই সিনেমাটা ওয়ার্ক করেনি। কাইন্ড অফ একই ক্যারেক্টার, লাস্ট ক্যারেক্টারটা বা লাস্ট সিনেমার সাথে যদি আমি কম্পেয়ার করি, বাট এখানে স্টেজিং আছে। মৈনাক ভৌমিক একজন ভালো ডিরেক্টর, তার অনেকগুলো কাজ একসাথে আসার পর সেরকম আমরা ওয়াইফ পাইনি, কিন্তু মৈনাক ভৌমিক অনেক ভালো সিনেমা দিয়েছে। তো এই জনারটাকে সে কীরকমভাবে হ্যান্ডেল করছে, সে কীরকম যে ভৌতিক আবহটা ক্রিয়েট করতে পারছে কিনা। কিন্তু টিজারে আমরা দেখছি ওই হঠাৎ করে দরজা লেগে যাচ্ছে, ওই যে এক্সপ্রেশনস, আমাকে থাকতে হবে যতই অশিক্ষিত বলিস না কেন, যখন শতাব্দী বলছে ওই সব সংলাপ, এবং তার থেকেও বড় কথা যে সিকোয়েন্স ক্রিয়েট করা হয়েছে, যে একটা ব্লাড টোন দেওয়া হয়েছে, যে একটা ব্লুইশ টোন দেওয়া হয়েছে ওই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করার জন্য, যেভাবে ফলির ইউজ করা হয়েছে, যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর আছে, তো টেকনিক্যালিটিস খুব স্ট্রং। প্লাস সাবজেক্টটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। যদি তারা পুল আপ করতে পারে ভালোভাবে, তাহলে কিন্তু এরকম ঘরানে নিয়ে কাজ, প্রথমত বাংলায় এরকম ভৌতিক কাজ হয় না, তার মধ্যে আবার ড্রামা, মিস্ট্রি, এরকম একটা সাইকোলজিক্যাল থ্রিলার, এরকম এলিমেন্ট অ্যাড করে না একটা বেশ অনুভূতি দেখছে, একটা ভালো রকম দিকে ভাইবস দিচ্ছে সিনেমাটা। কিন্তু এগুলো সত্যি কথা, এবং সত্যি বলতে আমি মুখিয়ে আছি, বিকজ এই ট্রেলার বা সিনেমাটা এলে আমরা আরও বিশদ পরিমাণে জানতে পারবো। আমার মনে হয় এই সিনেমাটার প্রচার ভালো দরকার, কেননা অনেকের ক্ষেত্রে এখনও পৌঁছায়নি, অনেকে হয়তো জানেই না সিনেমাটা সম্পর্কে। এত কিছু জিনিস হচ্ছে, এত কিছু হ্যাপেনিং হচ্ছে, শতাব্দী রায় ফিরে আসছে, এরকম একটা গল্প, মৈনাক ভৌমিক, তো আমার মনে হয় আরও লোকের কাছে যাওয়া উচিত এই গল্পটা নিয়ে, প্রডিউসারদের বা যারা পিআর করছে তাদের। কারণ এই গল্পটা সত্যি ভালো দিক খুলে দিতে পারে যদি এর টেকনিক্যালি প্রচুর মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পায়। সিনেমাটার মধ্যে পোটেন্সিয়াল আছে, গল্পটার মধ্যে পোটেন্সিয়াল আছে, সেটা কিন্তু টিজার ইটসেলফ মানে প্রমাণ করে দিচ্ছে। আমার তো বেশ সুন্দর লেগেছে, বেশ প্রমিসিং লেগেছে। কিছু কিছু জায়গায় ওই গায়ে কাটাটা দিচ্ছিল, ওই যে যখন দরজাটার পিছনে একটা হালকা আবহ। এবং আমি বারবার বলি যে থ্রিল বা হরার আমার কাছে সেটাই, ভূত দেখিয়ে দেওয়া নয়, ওই যে একটা সাসপেন্স থাকবে, ওই যে চমক থাকবে না, ওটাই ওই ফিলটাকে আরও ভালোভাবে দেয়, ওই আবহটা ক্রিয়েট করে, যে কেউ না থেকেও মনে হয় কেউ আছে। এই গা ছমছমে ব্যাপারটাই বেশ ইন্টারেস্টিং, যেটা কিন্তু এটা পুল আপ করতে পারছে। তো বাকিটা দেখা যাক ট্রেলার, সিনেমাটা দেখার পর এরকম কি লাগে। বাট টিজার হিসেবে কিন্তু আমার বেশ প্রমিসিং লেগেছে। তোমরা যদি দেখেছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।